আবারও ভয়ানক সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। সম্বলের মুঘল যুগের একটি পুরনো মসজিদে সমীক্ষা চালানোকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। এতে প্রাণ গেছে অন্তত ৩ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনার পর ছড়িয়ে পড়েছে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা। নিহতরা হলেন কুর্বি অঞ্চলের বাসিন্দা নাইম, সারাই তারিন অঞ্চলের বিলাল ও হায়াত নগরের নুমান। তারা ৩ জনই মুসলিম। মরদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যে মসজিদটিতে ঘিরে এই বিরোধ, সেটি শাহী জামে মসজিদ নামে পরিচিত। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি, প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙেই নির্মিত হয়েছিল এই শাহী মসজিদ। মূলত এই দাবিকে ঘিরেই আদালতে হিন্দু ও মুসলিম গোষ্ঠীগুলোর মধ্যে আদালতে আইনি লড়াই দীর্ঘদিনের। এই নিয়ে আবেদন করেছেন একজন পুরোহিত। সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেয় আদালত। এরপর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারদিকে। মসজিদ কর্তৃপক্ষ ও সার্ভের বিরোধীদের বক্তব্য, ভারতের ধর্মীয় উপাসনালয় আইন ১৯৯১ অনুসারে দেশের স্বাধীনতার সময় কোনো মন্দির, মসজিদ বা গির্জার চরিত্র যা ছিল তা বদলানো যায় না। সুতরাং সম্ভলের জামে মসজিদেও এই ধরনের হস্তক্ষেপ সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তাছাড়া মসজিদে এভাবে সমীক্ষা চালানো হলে তা এলাকায় অযথা উত্তেজনা ছড়াবে বলেও মত প্রকাশ করেন তারা। তা সত্ত্বেও রবিবার সমীক্ষা করতে যান একজন কমিশনার ও তার দলের ৬ জন। বিষয়টি দেখেই বিক্ষোভ করতে যান স্থানীয় মুসলিমরা। তাদের ছত্রভঙ্গ করতেই চূড়ান্ত ব্যবস্থা নিতে যায় পুলিশ। এরপরই ছড়িয়ে পড়ে দাঙ্গা। সংঘাতের জন্য বিক্ষোভকারীদের দোষ দেন মুরাদাবাদ ডিভিশনাল কমিশনার। ৩ দিক থেকে লোকজন এসে জড়ো হয়ে পুলিশ এবং সমীক্ষা দলের ওপর পাথর নিক্ষেপ করতে থাকে বলে তার অভিযোগ। আত্মরক্ষার্থে তাদের দিকে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এই ঘটনায় প্রাণ যায় ৩ জনের। প্রাথমিকভাবে জানা গেছে তারা বুলেটের আঘাতে নিহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সহিংসতায় জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে ১৫ জন। সহিংসতা সত্ত্বেও সার্ভে ঠিকঠাকভাবেই হয়েছে বলে জানা গেছে। সম্ভলের ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে। বিরোধী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের অভিযোগ, উত্তরপ্রদেশের বিজেপি সরকার সম্ভলে কৌশলে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, যাতে সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে ঘটা নির্বাচনী অনিয়ম থেকে দৃষ্টি ঘোরানো যায়। নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে তিনি বলেন, সম্ভলে খুব গুরুতর ঘটনা ঘটেছে। এদিন সকালে একটি সার্ভে দলকে ইচ্ছাকৃতভাবে সেখানে পাঠানো হয়েছিল, যাতে নির্বাচন নিয়ে আলোচনা ভেস্তে দেয়া যায়। যদিও রাজ্যের শাসক দল বিজেপি অবশ্য বলছে, প্রশাসন শুধুমাত্র আদালতের নির্দেশ পালন করছে, এর মধ্যে অন্য কোনো রাজনীতি নেই। জোহরা চৌধুরী সেতু, ৭১।